صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। কি বলছিলাম, এই যে জালসা আমরা ধর্মীয় সভা আয়োজন করেছি, এটা হচ্ছে কামালিয়াত। বাবা, কামালিয়াত আর কবুলিয়াত দুটো জিনিস আছে। কামালিয়াত মানে আমি দুনিয়ায় আমার বাড়ি গাড়ি ইত্যাদি আমি সফলতা অর্জন করেছি সব কিছু, কিন্তু আল্লাহর কাছে মাকবুলিয়াত না, আল্লাহর কাছে কবুলিয়াত না। আপনার কোনো দাম নেই বাবজি, আপনার কোনো দাম নেই। এই কাঞ্চনপুর সর্দাপাড়া শিষ্যাপাড়া মধ্যে যদি একজন রেস্কা একজন ভ্যান চালানোওয়ালা মানুষ থাকে আর সে যদি আল্লাহওয়ালা হয়, কবুলিয়াত হয়, আল্লাহ তাআলা তার আমলে যদি রাজি হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। আজকে এই জালসা কিসের জন্য বাবজি? এই জালসাতে বিভিন্ন ভালো ভালো গেস্ট আসছে, হাফেজ কারি, মাওলানা মুফতি, তাদের কাছে একটু দোয়া, যারা আমাদের চলে গেছে, যারা বেঁচে আছে, বিভিন্ন দোয়ার মজলিস। তাই তো এখান থেকে আমরা কিছু ক্রেডিট পাবো, অর্থাৎ নেকি পাবো, যে নেকির দ্বারা আমরা সফলতা অর্জন করব আখিরাতে। কিন্তু আজকে আসল জিনিস ফৌত, আমাদের আসল জিনিস ফৌত। সেই জন্য ভাই একটু আমরা চিন্তা ফিকির করি কি করছি। আজকে জালসাগুলো মেলাতে পরিণত হয়েছে। মেলা, হ্যাঁ, এই মেলা দিয়ে কিছু হবে না, ইসলামের কোনো উপকার হবে না। জালসা যদি আপনাকে করতে হয়, সম্পূর্ণ খাবারের দোকান এবং এই স্টেশনারির দোকান, সম্পূর্ণ দোকান বন্ধ করতে হবে। আর কি করতে হবে? এই জালসা শুরু হবে আপনার জোহরের নামাজ পর থেকে, আর শেষ করতে হবে রাত্রি 10টা। রাত্রি 10টা। এখানে শুধু ভালো তাফসীর কারক আলেম, যারা হাদিস বুঝে, যারা সাইফুল হাদিস, যারা কোরআনের তাফসীর করতে পারে, এমন বক্তাকে নিয়ে এসে শুধু ওয়াজ শুনতে হবে, তাহলে আখিরাতের ফায়দা হবে। এতে কিছু হচ্ছে না, এতে কিচ্ছু হচ্ছে না। যদি হয় আল্লাহ দয়া করে যদি দেয়, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। যাই হোক, আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে আজকে এখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় জালসা হচ্ছে, কোরআন ও হাদিসের কথা হচ্ছে। আজকে আমরা এই জায়গায় সামনে কে কই না আছে মহিলা, না আছে পুরুষ, মহিলারা মা বোনরা মনে হয় সাইডে আছে, যাই হোক বা নেই। তো আজকে এই জালসা দিয়ে কি হবে? আজকে শুধু আমরা মুখে মুসলমান, আমরা আল্লাহর খাতায় আমাদের মুসলমান নাম আছে কিনা আল্লাহই ভালো জানে। আজকে আদমশুমারিতে আমাদের নাম, ভোটার লিস্টে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, রহিম ইত্যাদি, কিন্তু আল্লাহর লিস্টে আমাদের নাম আছে কিনা একটু যাচাই করে আসুন। কোরআন খুলি, আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা থেকে আলোচনা করব। কোথা থেকে বললাম সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই যে কোরআন, আল্লাহ তাআলা এই কোরআন আমাদের এই যে কোরআন দিয়েছেন, এই কোরআন আজকে ভাবছি এই কোরআন থেকে আমরা দূরে। আজকে শুধু কিসসা কাহিনী, যারা সুর করতে পারছে না তাদের জালসায় কোনো দাওয়াত নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। একটা জালসায় আমার দাওয়াত ছিল, মাগরিব থেকে নিয়ে 10টা পর্যন্ত যে যত কথা হয়েছে সব সুর। বাবা, সব সুর চলেছে, মানে মানুষ সুরটা শুধু দেখছে, কি বলছে কোনো কর্ণপাত নেই, কি বলছে ব্যক্তি এ কিচ্ছু নেই, শুধু সুর। আবার যারা জালসায় সুর শুনে গেল বাড়িতে, তারা ঈশার নামাজটাও পড়লো না। কি হবে আপনি বলুন? জালসা নফল, জালসা করা কি গো নফল, নফল। আর নামাজ কি গো ফরজ। যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যেতে হবে। তাহলে এই জালসা করে, এই জালসা শুনে আমাদের উপকার হবে বলে আখিরাতের আমার মনে হচ্ছে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুমতি দান করুক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা এই যে কোরআন আমাদের জীবন বিধান দিয়েছেন, এই কোরআন, আজকে এই কোরআন থেকে আমরা দূরে। কোরআন শুধু মৃত্যু ব্যক্তি যখন মরে যাবে তখন তার পাশে আপনার কোরআন পড়া হবে, বুঝলেন কিনা? আর জীবিত থাকতে কোরআনের ধারে কাছে গেল না। তার ছেলেটাকে 100 টাকা মসজিদে ইমাম সাহেবকে দিয়ে কোরআনটাও শিক্ষা দিল না। আর মৃত্যুর পরে, চল রে বুবু, চল রে দাদু, একটু কোরআনটা পড়।
এই কোরআন পড়ে আপনার কি হবে? ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, নিজের বোঝ নিজের উপরে চাপিয়ে দেওয়া হবে কিয়ামতের দিনে। সেই দিন মানুষ নিজের আমলনামা সামনে দেখে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কিয়ামতের দিনে মানুষ নিজের আমলনামা সামনে দেখে বলবে, হায় আফসোস, একই কিতাব, দুনিয়াতে যাহা কিছু করেছিলাম, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আজকে সব আমার সামনে হাজির করা হয়েছে। সেই দিন মানুষ দেখে আফসোস করবে, সেই দিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে যা কিছু করেছিলাম ছোট বড় সব আজকে লিপিবদ্ধ করা হয়েছে, সব লেখা রয়েছে। ফেরেশতারা বলবে, বান্দারে ইকরা কিতাবাক, সূরা বনী ইসরাইল কোরআন খুলে দেখে নেবেন, ইকরা কিতাবাক, বান্দা তুই পড়, তুই দুনিয়াতে কি করেছিলি বান্দা? তুই দুনিয়াতে সম্মানীয় ছিলি, হাফেজ ছিলি, মাওলানা ছিলি, মুফতি ছিলি, নাজিমে তালিমাত ছিলি, ওই মাদ্রাসাতে তুই শিক্ষা ডিপার্টমেন্টে বড় সম্মানীয় ব্যক্তি ছিলি, অনেক শিক্ষক ছিল, তার মধ্যে তুই সব চাইতে ডিগ্রিওয়ালা ছিলি। আল্লাহ সেই দিন সে দেখবে না, সেই দিন আমলনামা দেখবে, আমল দেখে আল্লাহ তাআলা ফয়সালা করবে। আর সেই দিন যদি আপনার আমলনামাতে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, নেক আমল না থাকে, সদকা যদি না থাকে, রোজা যদি না থাকে, তাহলে সে আমল নিয়ে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নামে যেতে হবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলছে আরো শুনি। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে আপনাদের সামনে আজকে আমি মুনাফিকের এবং কাফিরদের নিয়ে আলোচনা করব, ইমানদারের না। আপনারা ইমানদার না মুনাফিক না কাফির কোরআন থেকে বুঝে যাবেন। ইমানদারের বৈশিষ্ট্য বলতে হলে দেরি হয়ে যাবে, অত সময় নেই। তবে ইমানদার আমরা কারা কারা, এই বৈশিষ্ট্য আমি বাদ দিয়ে আমরা মুনাফিক এবং কাফির কারা, বা মুনাফিকের বৈশিষ্ট্য কি, কাফিরদের বৈশিষ্ট্য কি, মুনাফিকরা কোথায় যাবে, এই নিয়ে একটু আলোচনা আজকে জালসায় শুধু আপনার কবরের নিচের অর্থাৎ মাটির তলের আর আসমানের অপরের ওয়াজ ভাই বাবা, এতে মানুষ খুব খুশি হয়, মন মিজা দিল না বললো না, কান ধরে একদম। কিন্তু যদি বর্তমান সমাজে কি হচ্ছে এগুলো নিয়ে যদি আলোচনা করা হয়, গা জ্বলে যায়। কিছু মুসলমান আছে, গা জ্বলে কিছু লাভ হবে না, কবরে যাবেন তারপর বুঝতে পারবেন। কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল কাম কারা? যারা নেক আমল করেছে, যারা নামাজ পড়েছে, যারা ঈমান এনেছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছে, আখিরাতে আবার পুনরুত্থান করা হবে, আবার মানুষকে জাগানো হবে, হিসাব নেওয়া হবে। বান্দা তুমি কি করেছো? যারা নেক আমল করেছে, সাদকা করেছে, আসমানি কিতাব এসেছিল, যুগ যুগ নবী এসেছিল, রাসূল এসেছিল, এদের প্রতি ঈমান যারা এনেছে, নেক আমল যারা করেছে, এই সব যারা বিশ্বাস করেছে, মুত্তাকিন তো তারাই যারা কোরআনকে মানবে। হুদাল্লিল মুত্তাকিন, ये কোরআন মুত্তাকিনों के लिए है, অর্থাৎ এই কোরআন মুত্তাকিনদের জন্য, ঈমানদারের জন্য। যারা মুত্তাকিন নয় তাদের জন্য না। আজকে আমরা সকলেই কোরআন নিয়ে চলাফেরা করি, কোরআন দিয়ে নামাজ পড়ি। যখন বলি যে কোরআনে পর্দা করা ফরজ, পর্দা করো, বলে বাবা ওটা পারবো না। করা যায়? যা আজকে জালসায় সব খোলামেলা, যা ইচ্ছা তাই কর, এদের স্টেশনারি দোকান দিয়ে দিয়েছি। দেখুন কোরআন কি বলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই ব্যক্তি সফল কাম যারা নামাজ কায়েম করেছে, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, যারা সত্য কথা বলেছে, তারাই সফল কাম। আর সফল কাম তারা, আর নাকাম ওরাই। ইন্নাল্লাযীনা কাফারু। আজকে এখানে যতই আপনি তাফসীর করুন না কেন, বড় মুহাদ্দিস যারা আছে বাংলাদেশে, এখানে ওখানে যতই তাফসীর করুন না কেন, যারা মানবে না, ইন্নাল্লাযীনা কাফারু, যারা মানবে না তাদের জন্য, যারা কাফের ইনকার করেছে, সাওয়াউন আলাইহিম। এই যে এত সুন্দর কোরআনের ওয়াজ হচ্ছে, যারা শুনবে না তারা বরাবর।
আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। ও হাফেজ মাওলানা মুফতি আর নবী সাহেব, আপনি যতই কোরআনের তাফসীর করুন না কেন, আপনার কথা মানবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কাফের, যারা মুনাফিক, তাদের সামনে যতই কোরআনের আয়াত পড়ো না কেন, যতই তাফসীর করো না কেন, সাওয়াউন আলাইহিম, তারা বরাবর, তাদের কিছুই যায় আসবে না। আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। যত এখানে ভালো হোক না কেন, ওয়াজ করা হোক না কেন, তারা ঈমান আনবে না বাবা, তারা ঈমান আনবে না। তাদের দিল কঠোর হয়ে গেছে। আল্লাহ তাআলা আগে আরো কি বলছে শুনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ও মুফতি আর নবী, তুমি যতই সুর করে ওয়াজ করো না কেন, যদি কোরআনের দামি কথা বলো না কেন, তাদের অন্তরে আল্লাহ তাআলা কি মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। শুনবে কিন্তু মানবে না, শুনেও না শোনার ভান করবে, শুনেও না শোনার ভান করবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু তারা সব কিছু আল্লাহর নিয়ামত রাজি দেখে, সব কিছু বোঝে, কিন্তু তারা ঈমান আনে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আর সব কিছু শুনে, সব কিছু বুঝার পরে যারা ঈমান আনবে না, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য দারাকনাক আযাব রয়েছে, অর্থাৎ তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আমাদের মুসলমান সমাজের মধ্যে এরকম নাই মনে হয়, কাফের বা মুনাফিকরা আছে। তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আরো কি বলছে শুনুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের মুসল্লিদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে অনেক মানুষ আছে বলে আমরা ঈমান এনেছি। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি, বলবে গো তারা ঈমান এনেছি, তাই বলবে। হ্যাঁ, আপনার জালসা করার চাঁদাও দিয়েছে, জালসা করার চাঁদাও দিয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যারা শুধু মুখে বলে, তারা শুধু মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা বাস্তবে ঈমান আনেনি। ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। কোরআনের কথা যখন বলবে, কোনো মানুষ চুরি করেছে ওর হাতটা কেটে দাও, তখন বলবে না না ওই হাত কাটা যায় নাকি, ওই কোরআনের অত আয়াত মানা যায়, কোরআনের অত আয়াত মানা যায়, তা বলবে। তাহলে কোরআন মানা হলো বাবা। শুনুন আল্লাহ তাআলা আরো কি বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, সমাজে এমন মানুষ রয়েছে আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা কাফেরদেরকে, মুনাফিকদেরকে সম্বোধন করে বলে, ও মুনাফিক, ও কাফের, ও বেঈমান, তুমি আল্লাহকে ধোঁকা দাও। কাফেররাও আল্লাহকে ধোঁকা দেয়, আর তাআলা বলতে থাকে ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদারকে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছে, ও মুনাফিক, তোমরা ঈমানদারকে ধোঁকা দাও, আমাকে ধোঁকা দাও, কিন্তু আমাকে ধোঁকা দেওয়া যায় না। তোমরা ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারবে না, কেননা ঈমানদারেরা সব সময় সফল কাম হয়ে যাবে।